আচ্ছা, এই রোজার নেকি কি এ সম্পর্কে একটি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাসুম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা রাখো। প্রত্যেক মাসে যদি 3টি রোজা রাখেন 11 মাস ধরে, আর রমজান মাস পুরো মাস রাখলেন, তাহলে এই রোজা হচ্ছে সিয়ামুদ্দাহর। ও রমাদান ও ইলা রমাদান, প্রত্যেক মাসে 3টি রোজা রাখলেন আর পুরো রমজান রোজা রাখলেন, তাহলে ফাহাজা সিয়ামুদ্দাহরি কুল্লিহি, তাহলে এই ব্যক্তি সারা জীবন রোজা রাখার নেকি পেল। কারণ কারণ বলেন দেখি, এক রোজায় 10 রোজার সমান নেকি, তাহলে 3টি রোজা রাখলে মাসে 3 10 30 দিনের নেকি পেয়ে গেলেন। এইভাবে আপনি যেন সারা জীবন রোজা রাখছেন। প্রত্যেক মাসে যদি আপনার ভালো অভ্যাস থাকে, নিয়ম থাকে যে আপনি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখছেন, তাহলে সারা জীবন রোজা রাখার আল্লাহর কাছে সওয়াব পেতে থাকবেন। যদি আলহামদুলিল্লাহ 15 বছর থেকে রোজা শুরু করে দেন, মাশাআল্লাহ মাসে 3টি করে রোজা, আর যদি 60 বছর 70 বছর 80 বছর বাঁচেন, তো রোজাই রোজা, রোজাই রোজা, সারা জীবনের রোজার আপনি নেকি পেতে থাকবেন। হাজা সিয়ামুদ্দাহরি কুল্লি। আর বিশেষ করে যুবক মানুষ যারা, তাদের তো রোজা রাখা জরুরি, শরীয়তের পক্ষ থেকে জরুরি নয়, কিন্তু আপনাদের জন্য জরুরি। আপনাদের দুনিয়ার ফায়দা রয়েছে, গুনাহ থেকে বাঁচার ফায়দা রয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই চিকিৎসা দান করা হয়েছে যুবকদেরকে। আর যারা প্রবাসী, যাদের কাছে বিবি নেই, তাদেরকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তারপরে বলছেন ওয়াসিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি কত গুনাহ মাফ হবে। হ্যাঁ, গত 1 বছরের আর আগামী 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে। এর আগে হাদিস শুনিয়েছি আরাফার মৌসুমে। আর তারপরে সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরার দিনে রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, গত 1 বছরের গুনাহ মাফ হবে। বড় গুনাহ মাফ হবে না ছোট গুনাহ? ছোট গুনাহ মাফ হবে। কোনো ব্যক্তির যদি ছোট গুনাহ না থাকে, বা ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহ নেই, আল্লাহর নবী বললেন ছোট গুনাহ মাফ হবে। একজন লোকের অনেক ছোট গুনাহ, আবার একজন লোকের দেখা যাচ্ছে গুনাহই নেই, ছোট গুনাহই নেই, বড় গুনাহও নেই, এমনও তো 100 লোক হইতে পারে। তাহলে তার কি হবে? কিছুই পাবে না। হ্যাঁ, মর্যাদা বাড়বে, দারাজাত উঁচা হবে, তার মর্যাদা উঁচা হবে। 2nd ডিভিশনে জান্নাতি হতো, 1st ডিভিশনে, 1st ক্লাস জান্নাতি, জান্নাতুল ফিরদৌস। হ্যাঁ, জান্নাতুল ফিরদৌস। জি। আচ্ছা, আরেক ব্যক্তি আছে বা আরো কিছু লোক এইরকম আছে যাদের ছোট গুনাহ নেই, আছে তো বড় গুনাহ। এক শ্রেণীর লোক বললাম ছোটও নেই বড় নাই, তাহলে তার মর্যাদা উঁচা হবে, ঠিক না? নেকি বাড়বে, মর্যাদা উঁচা হবে। আর আরেক লোক আছে বা আরেক শ্রেণীর লোক আছে যাদের কি বললাম, বড় গুনাহ আছে, ছোট গুনাহ নেই, যা আছে বড় গুনাহ। জুয়া খেলা গুনাহ আছে, জুয়া খেলা বড় গুনাহ, ছোট গুনাহ। হ্যাঁ, এইরকম ধরনের যতগুলি কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, তাহলে তার কি হবে? আপনারা তো বললেন ছোট গুনাহ মাফ হবে, তাহলে তো বড় গুনাহ মাফ হচ্ছে না। বড় গুনার জন্য তওবা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। তবে এই রোজা রাখার সাথে সাথে আশুরা রোজা রাখলো, আর তার ছোট গুনাহ বড় গুনাহ আছে, আল্লাহর কাছে তার সাথে সাথে যদি তওবাও করে, সংশোধন করে, তো ইনশাআল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বড় গুনাহরও আশা রাখা যায় যে মাফ হবে। কারণ বড় গুনাহ যদি মাফ না হয়, থেকেই যায় সেই গুনাহ, কাবিরা গুনাহর শাস্তি, আর তার যদি নেকি বাড়তে থাকে, তাহলে কি কাজ হবে? হ্যাঁ, তো ইনশাআল্লাহ তাআলা বড় গুনাহও মাফ হওয়ার আশা রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কিন্তু তার সাথে লাগাইতে হবে যে তওবা করতে হবে, নিজের জীবনে সংশোধন করতে হবে। ভুল হয়েছে সংশোধন করেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই আশুরা রোজা সম্পর্কে, ওয়াসইলা আন সিয়ামে ইয়াউমে আশুরা ফাকাল ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত বছরের গুনাহ মাফ হবে, গত বছরের গুনাহ মাফ হবে। তো এই ছিল আশুরা সম্পর্কে বেশ কিছু কথা যা করণীয়, করতে হবে।